সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো সবাই ভালো আছো আশা করছি। আজ তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 এই বীজগণিত রাশির সূত্র সম্পর্কে আলোচনা করব এবং গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব। তো এই অনুশীলনীর প্রয়োজনীয় সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত, যেহেতু এটা ঘন নির্ণয়ের সূত্রাবলী দেখো তোমরা। তো 1 নাম্বার, a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব সমান, আমরা এটাও লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তারপর দেখো 2 নম্বর সূত্র, a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। 3 নাম্বার, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। 4 নাম্বার, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এগুলি সূত্র ঘন নির্ণয়ের ক্ষেত্রে 1 ও 2, 3 নাম্বার এবং 4 নাম্বার এটা গুণ করা এবং উৎপাদকের বিশ্লেষণ করতে এই সূত্রগুলি প্রয়োজন হবে। দেখো এই অনুশীলনীতে প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত। 1 নাম্বার, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। 2 নাম্বার, দেখো a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এই সূত্রগুলি ব্যবহার করে আমরা 4.2 এর গাণিতিক সমস্যা সমাধানগুলি করব। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করব। দেখো 1 নম্বর, 3x প্লাস y এর ঘন সমাধান। 3x প্লাস y এর ঘন, তাহলে আমরা লিখব কি 3x প্লাস y তার উপর কিউব। তো আমরা সূত্র লিখি, দেখো a কিউব মানে এটাকে ধরবো 3x কে a আর y কে b ধরবো, তাহলে কি হবে দেখো 3x তারপরে কিউব প্লাস 3 ইন্টু 3x তারপর বর্গ ইন্টু y প্লাস 3 ইন্টু 3x ইন্টু y স্কোয়ার প্লাস y কিউব। দেখো সূত্র a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে 3 এর ঘন করলে 27, x এর কিউব করলে x কিউব, তো এখানে 3 তার বর্গ করলে 9 x স্কোয়ার, তাহলে 3 ইন্টু 9x স্কোয়ার ইন্টু y, এখানে 3x, এখানে 3x y স্কোয়ার প্লাস y কিউব। এখন দেখো 27 x কিউব 3 9 3 9 27 x স্কোয়ার y প্লাস 9 3 3 কে 9 9x y স্কোয়ার প্লাস y কিউব, এটাই অ্যান্সার। এরপর দেখো আরেকটা উদাহরণ, একই আমি এটি মাইনাসের সূত্র ব্যবহার করব, শুধু মাইনাসের পরিবর্তন করলে কি হবে সেটাই তোমরা দেখো। তো দেখো সমাধান 3x মাইনাস y হোল কিউব সমান 3x তার উপরে কিউব মাইনাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হলো 3 ইন্টু 3x স্কোয়ার ইন্টু y প্লাস 3 ইন্টু 3x ইন্টু y স্কোয়ার মাইনাস y কিউব। সূত্র দেখো a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। ক্যালকুলেশন করলে দেখো কি দাঁড়ায়, 3 কিউব করলে 27 x কিউব, এই x এর কিউব x কিউব হয়, ঘন করলে 3 ইন্টু এই 3 স্কোয়ার মানে 3x তারপর স্কোয়ার মানে 9x স্কোয়ার ইন্টু y প্লাস 3 ইন্টু 3x ইন্টু y স্কোয়ার মাইনাস y কিউব। তাহলে কি হলো দেখো 27 x কিউব মাইনাস 27 x স্কোয়ার y প্লাস 9x y স্কোয়ার মাইনাস y কিউব, এটা অ্যান্সার। এরপরে দেখো আমরা সরল করব। তো 1 নাম্বার, 3x প্লাস y হোল কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস y হোল স্কোয়ার ইন্টু 3x মাইনাস y প্লাস 3
ইন্টু 3x প্লাস ওয়াই ইন্টু 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়াই হোল কিউব। দেখো সমাধান। তো ধরি আমরা এই 3x প্লাস ওয়াই সমান এ আর এই 3x মাইনাস ওয়াই সমান ধরব বি। তার মানে কি করলাম, 3x প্লাস ওয়াই সমান এ আর 3x মাইনাস ওয়াই সমান বি। তাহলে প্রদত্ত রাশি দাঁড়ায় কি? তাহলে প্রদত্ত রাশি দাঁড়ায় হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা সূত্র হয় কি, এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউব। এখন আমরা এই এ এবং বি এর মান বসাবো। তাহলে এ এর মান 3x প্লাস ওয়াই, বি এর মান 3x মাইনাস ওয়াই। এখন এখানে যেহেতু প্রথম বন্ধনী দিয়েছি, এবার দ্বিতীয় বন্ধনী, তারপরে কিউব, এ ও বি এর মান বসিয়ে পাই। তাহলে কি দেখো, আমরা বন্ধনী উঠা দিব। বন্ধনী উঠা দিলে কি হয়, 3x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই। তাহলে এই ওয়াই আর এই ওয়াই কাটা যায়। এরপরে তাহলে 3x প্লাস 3x, তাহলে 6x, তার উপর কিউব 21 216 এক্স কিউব। এটাই উত্তর। এরপরে আর একটা উদাহরণ দেখো, 3x প্লাস ওয়াই, ওই একই উদাহরণই আমি এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। তাহলে দেখো সমাধান। দেখো ধরি 3x প্লাস ওয়াই সমান এ, অর্থাৎ 3x প্লাস ওয়াই এটা সমান এ আর 3x মাইনাস ওয়াই এটা সমান বি। তাহলে প্রদত্ত রাশি দাঁড়ায় কি, এ কিউব প্লাস এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে সূত্র কি দাঁড়ায়, এ মাইনাস বি হোল কিউব। আমরা মান বসাই এ ও বি এর মান, যেহেতু মাইনাস আছে আমরা প্রথম বন্ধনীভুক্ত করে এ ও বি এর মানগুলি বসাছি। দেখো 3x প্লাস ওয়াই মাইনাস 3x মাইনাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউব দিব অর্থাৎ ঘন দিব। এ ও বি এর মান বসিয়েছি। এখন আমরা এই বন্ধনী উঠা দেব। যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে বন্ধনী ভিতরকার চিহ্নগুলি পরিবর্তন হবে। তাহলে কি হবে, এখানে যেহেতু 3x এর আগে কিছু নয় মানে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস। এখন দেখো এই মাইনাস 3x আর প্লাস 3x কাটা যায়। তাহলে কি দাঁড়ালো, তোমার এই 2x অর্থাৎ ওয়াই আর ওয়াই যোগ করলে 2y হয়। 2y এর উপর কিউব মানে 8y কিউব। দেখো এরপরে আরেকটি উদাহরণ, x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস x প্লাস ওয়াই হোল কিউব প্লাস 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে চলো সমাধান করে দেখি। তো আমরা এই অঙ্ক যেহেতু 6x, আমার এইভাবে কোনো অঙ্কর মানে সূত্র নাই, তাহলে আমাদের কি করতে হবে, সূত্র তৈরি করতে হবে। তাহলে কি দেখো, x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3 ইন্টু এটাকে ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ ইন্টু বি আর এ প্লাস বি। এই যে এ প্লাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াইকে এ আর প্লাস এক্স প্লাস ওয়াইকে বি। তাহলে আমার এইটা, এই যে এই ওয়াই আর এই ওয়াই কাটা যাওয়ার পর 2 হয়, ওয়াই ওয়াই কাটা গেলে 2x, তাহলে 2x আর এই 6 গুণ করলে হয় 3 2 6, এটা মিলে যাবে। আর যেহেতু এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তো দেখো আমরা অঙ্কটা সমাধান করি। ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ এবং এক্স প্লাস ওয়াই সমান বি। তাহলে প্রদত্ত রাশি দাঁড়ায় এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব। এখন এ ও বি এর মান বসিয়ে, তাহলে এক্স মাইনাস ওয়াই এটা এর মান প্লাস এক্স প্লাস ওয়াই এটা বি এর মান। এখন আমাদের ওয়াই আর ওয়াই কাটা যায়, দেখো এই ওয়াই কাটা গেল, তাহলে 2x তার উপর কিউব, তাহলে 2x এর উপর কিউব মানে 8x কিউব, এটাই উত্তর। এরপরে দেখো আমরা প্রমাণ করব। তো প্রমাণ করতে আমাদের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়। তো দেখো 1 নম্বর উদাহরণ, a প্লাস বি সমান 8 এবং এ বি সমান 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? চলো সমাধান করি। তাহলে এ কিউব প্লাস বি কিউব,
তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে যেহেতু এই অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করেছি, তাহলে এ প্লাস বি এর মান কত? 8। তাহলে 8-এর উপর কিউব মাইনাস 3ab এর মান 15 আর এ প্লাস বি এর মান 8। তো 8-এর উপর কিউব মানে 512 আর 3, 15 এবং 8 গুণ করলে উত্তর হয় 360। এখন 512 থেকে 360 বাদ দিলে পারে 152, এটাই অ্যান্সার। এরপর আর একটা উদাহরণ দেখো, x প্লাস ওয়াই সমান 2 হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল টু 8। তো দেখো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ LHS সংক্ষেপে আমরা লিখতে পারি। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। তো এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা সূত্রে পড়েছে অর্থাৎ অনুসিদ্ধান্ত। আর সবসময় মনে রাখবে মান এবং প্রমাণ করতে সবসময় অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়। তো দেখো তাহলে কি দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এই প্লাস 6xy যা আছে তাই লিখে এই অনুসিদ্ধান্ত আমরা এটা ব্যবহার করেছি। এরপরে দেখো যেহেতু এক্স প্লাস ওয়াই সমান 2 বসিয়ে দিয়েছি, 3xy ইন্টু 2 প্লাস 6xy, তাহলে দাঁড়ালো কত? 3 দুগুণ 6, অর্থাৎ 2 এর উপর কিউব মানে 8, 3 দুগুণ 6xy প্লাস 6xy, তাহলে 6xy আর এই 6xy কাটে যায়। এই 6y xy আর এই 6y কাটবে, উপরে উঠে গেছে, তাহলে আমাদের থাকলো কত? 8। তাহলে উত্তর আমার ডান পক্ষে 8। তাহলে LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপরে দেখো আর একটা উদাহরণ, p মাইনাস কিউ সমান 5 এবং p কিউ সমান 3 হলে p কিউব মাইনাস কিউ কিউবের মান কত? তো p কিউব মাইনাস কিউ কিউব এটা সমান দেখো p মাইনাস কিউ হোল কিউব, এটা মাইনাসের সূত্র 2 নম্বর অনুসিদ্ধান্ত, প্লাস 3p কিউব ইন্টু p মাইনাস কিউ। তাহলে p মাইনাস কিউ এর মান 5 বসাইছি, 3 ইন্টু 3 অর্থাৎ p কিউ এর মান 3 আর p মাইনাস কিউ এর মান 5। তাহলে 5 এর উপর কিউব মানে 125, 3 তিরিকে 9, 5 লং 45, তাহলে দাঁড়ালো কত? দেখো 170, এটাই অ্যান্সার। এরপরে দেখো আরেকটি উদাহরণ, 4x মাইনাস 3 সমান 5 হলে প্রমাণ করো যে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল টু 125। তো চলো সমাধান করে দেখি। এর লেফট হ্যান্ড সাইড 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x, তাহলে 64 মানে কি? 64-র ঘনমূল 4, তাহলে এবং 64x কিউবের ঘনমূল হচ্ছে 4x, x ব্র্যাকেট দেয় তার উপরে কিউব, 27-এর ঘনমূল 3, 3-এর উপর কিউব, তাহলে 27 হয়, আর 180x লিখে। এখন a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত 2 নম্বর অনুসিদ্ধান্ত, তাহলে 4x মাইনাস 3 হোল কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু 3 ইন্টু 4x মাইনাস 3 মাইনাস 180, যা আছে তাই রেখে দিলাম 180। এরপরে দেখো 4x মাইনাস 3 এর মান কত? 5, আর এখানেও মানগুলি বসা দিয়েছি দেখো, 3 আর এটা গুণ করেছি, 3 4 12, 3 12 36x ইন্টু 5। তো এটা 36x ইন্টু 5 গুণ করলে হয় 180x মাইনাস 180, তাহলে কাটলে কি হয়? দেখো 180x 100 প্লাস 180x মাইনাস 180x কেটে গেল, তাহলে উত্তর দাঁড়ালো কত? 125। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এরপরে দেখো আরো একটি প্রমাণ, মানে উদাহরণ, ইম্পর্টেন্ট উদাহরণ, মোস্ট ইম্পর্টেন্ট। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 6, এটা আমাদের প্রমাণ করতে হবে।
তো লেফট হ্যান্ড সাইড উঠালাম। এখন যেহেতু আমাদের a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 এই ধরনের কোনো সূত্র আমাদের জানা নাই, তাই আমরা কি করলাম, a স্কোয়ার দিয়ে তার উপরে কিউব, b স্কোয়ার দিয়ে তার উপরে কিউব। যেহেতু আমাদের মান দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই আমরা এইভাবে ভাঙিয়ে নিলাম। প্লাস 3a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এই যা আছে তাই প্লাস 3 a কিউব প্লাস b কিউবের সূত্র পড়লো। তাহলে কি হবে দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের যা ছিল তা এখানে লিখে। এরপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা সমান যেহেতু সি স্কোয়ার, তাই সি স্কোয়ার তার উপরে কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সি স্কোয়ার, প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এটি মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যায়, কেটে দিলাম। তাহলে থাকলো কি, যেহেতু 6 সি এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার স্কোয়ারে গুণ হয়, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ার গুণ হয়, এখানে 6 অর্থাৎ সি এর উপর 6 হলো। আমাদের প্রমাণও সি এর উপর 6, এটাই প্রমাণ করতে হবে। তাহলে কি হলো দেখো, এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রমাণিত। দেখো আরেকটা উদাহরণ, এক্স প্লাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 52। দেখো বাম পক্ষ, তাহলে আমরা এটাকে এ এটাকে বি ধরবো, 1/x কে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি দেখো, এ প্লাস বি অর্থাৎ 1/x কে বি, তাহলে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এখন যেহেতু আমাদের মান দেওয়া আছে এক্স প্লাস 1/x এর মান 4 বসালাম, মাইনাস 3 এই এক্স আর এই এক্স কেটে যায়, তাহলে এই এক্স প্লাস 1/x এর মান 4 এর ঘন করলে 64, 3 4 12, তাহলে 64 থেকে 12 বাদ দিলে 52 আমার প্রমাণ হয়ে গেল। তো LHS ইকুয়াল টু RHS প্রুভড। এরপরে দেখো 7 নম্বর উদাহরণ, a মাইনাস 1/a সমান 5 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত? তো সমাধান করি চলো। a কিউব মাইনাস 1/a কিউব, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত অর্থাৎ 2 নম্বর অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তাহলে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। তো a মাইনাস 1/a এর মান 5, দেখো মান বসাইলাম। তাহলে 5 এর উপর কিউব মানে কত, 125, আর 3 5 15, অর্থাৎ এই a আর কাটে যায় a, তাহলে 125 আর 15 যোগ করলে 140। দেখো আর একটি উদাহরণ, x ইকুয়াল টু 5 হলে এক্স কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 48x মাইনাস 66। তো দেখো আমরা একে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রটা তৈরি করে নিয়েছি। তাহলে এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 4, অর্থাৎ 64 বর্গমূল ঘনমূল 4 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 4 স্কোয়ার মাইনাস 4 এর উপরে কিউব, তাহলে এক্স মাইনাস 4 তার উপরে কিউব। তাহলে এক্স এর মান 5 বসালাম, 5 এর থেকে 4 বাদ দিলে 1 তার উপরে কিউব, তাহলে 1 এর উপর কিউব 1, এটাই অ্যান্সার। তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় দেখো, 1 নাম্বার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমাধান। তো দেখো আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু
এ স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি টু দি বি স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো দেখো, এ স্কোয়ার তার উপর কিউব প্লাস বি স্কোয়ার তার উপরে কিউব। তাহলে যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 হয়। এরপর দেখো আর একটা উদাহরণ, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। সমাধান করি চলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস এ স্কোয়ার। তো যেহেতু এখানে মাইনাস আছে প্লাস আছে আর এক্স টু দি পাওয়ার 4 একে ভাঙলে পারে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার হয়। তো চলো দেখো সূত্র দাঁড়ায় কি, এক্স স্কোয়ার তার উপরে কিউব মাইনাস এ এর উপরে কিউব, যেহেতু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে কি হলো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ কিউব। আর একটা উদাহরণ দেখো, এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ স্কোয়ার। তাহলে সমাধান করি। যেহেতু আমাদের এক্স প্লাস এ এই পর্যন্ত একটা সূত্র আর এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ স্কোয়ার এই পর্যন্ত একটা সূত্র। তো দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি এক্স কিউব প্লাস এ কিউব, আর এক্স মাইনাস এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ স্কোয়ার। এইটা সমান আমরা লিখতে পারি কি এক্স কিউব মাইনাস এ কিউব। এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি, অর্থাৎ এক্স কিউবকে এ আর এ কিউবকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু একই শুধু মাঝখানে চিহ্ন পরিবর্তন আছে, তাহলে দাঁড়াবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তাহলে এক্স কিউব তার উপর স্কোয়ার মাইনাস এক্স এ কিউব তার উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে শেষ করছি। তো ধন্যবাদ।